শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকুন। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে একটা কথা বলে রাখি, আমার কিন্তু গলার ভয়েসটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো একটু সবাই মানিয়ে নেবেন। তো সকালবেলা উঠেছি অনেকটা আগেই, কিন্তু ব্লগটা শুরু করছি এখন বাজে 7টা। আমি প্রায় উঠেছি ওই 6টা নাগাদ। শরীরটা তো ভীষণ খারাপ, কিন্তু সকাল সকাল উঠেও গিয়েছি। আসলে কি বলুন তো, এত কাশি হচ্ছে যে কাশির জন্য ঘুমও হচ্ছে না, তো সেই জন্য অনেকটা সকালে উঠে গিয়েছি। আর একটুখানি গরম গরম চা খেয়ে আর এই যে লেগে পড়েছি কাজে। কারণ সময় তো আমাদের জন্য থেমে থাকবে না, আর আমি যদি বসে থাকি, দাঁড়িয়ে থাকি, এই কাজগুলো হবে না, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য টুকটুক করে কাজে লেগে পড়েছি। সবার প্রথমে বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম, গুছিয়ে নিলাম। আর এই যে মেঝেটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে আর নাতা দেবো না, কালকে নাতা মা দিয়ে দিয়েছিল, সেই জন্য আজকে আর দেবো না, পরের দিন দেবো। ঠান্ডার জন্য নয়, মুখে কিছুই ভালো লাগছে না, কিছুই রুচি হচ্ছে না, সবই যেমন কেমন তেতো তেতো লাগছে। তো ভাবলাম অনেক দিন হয়ে গেল একটুখানি বেগুনিও বানানো হয়নি, আজকে তাহলে একটুখানি বেগুনি বানিয়ে নিই। আর কুমড়োও রয়েছে, আমার তো বেগুনির থেকে কুমড়োর বেগুনিটা সব থেকে বেশি ভালো লাগে। তো আমি দু রকমই বানাবো, কিছুটা বেগুনেরও বেগুনি বানাচ্ছি আর কিছুটা কুমড়োরও বেগুনি বানাচ্ছি। আমার মতো কার কার এরকম মিষ্টি মিষ্টি কুমড়োর বেগুনি খেতে ভালো লাগে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় মানে এক বাটি যদি আমাকে দিয়ে দেয় গরম গরম মচমচে করে ভেজে, তো আমি এগুলো একদম খেয়ে নেব। তো এইখানে আমার সব ভাজা হয়ে গিয়েছে, আর ভাজতে ভাজতে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, কারণ ও খেতে উঠে গিয়েছিল। ও খাওয়ার পর আবার বাবাও খাবে উঠে, তো সেই জন্য ও আমাকে বললো তোমার যতগুলো হয়েছে তুমি আমাকে দিয়ে দাও। তো তারপরে বাজারে গিয়েছিল, আজকে হাট ছিল। সবজি আমি ওইখান থেকে নিয়ে এসেছিলাম, অতটাও সবজি লাগতো না, কিন্তু আলুটা আর টমেটোটা নেওয়া হয়নি। আলুটা অত দূর থেকে আর বয়ে নিয়ে আসিনি। আর টমেটোটা না ওখানে ভালো ছিল না, মানে যার থেকে আমরা নিই উনি বললেন যে টমেটোটা আজকে ভালো নয়, নিতে হবে না। বললাম ঠিক আছে, সেজন্য নিলাম না। টমেটোটা নিয়ে আসতে হতো, অল্প ছিল, একটা দুটো ছিল। আর আজকে যেহেতু হাট থেকেই আনতে হতো। আর আমি বললাম যে এনেছি, এঁচড় নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে একটু চিংড়ি মাছ পেলে নিয়ে আসিও, বড় মাছ নিতে হবে না, বড় মাছ খেতেও ভালো লাগে না রোজ রোজ। তো চিংড়ি মাছ পেয়েছিল, দেশি চিংড়ি, বেশ ছোট ছোট। তো নিয়ে এসেছিল 250-র মতো। ওগুলো বাছতে অনেকটাই আমার টাইম লেগে গেল। আর দেখলেনি তো আমার ছেলে, মানে মাছ ভাজার সময়, শাক আনাজ কাটার সময় চলে যাবে একদম সামনে, গিয়ে ওরকম করবে, মানে ও করবে, এরকমটাই করে। তো ওর মধ্যে আমার স্নানটাও সারা হয়ে গিয়েছে, অনেকক্ষণই লাগলো মাছটা ভাজতে। আর এই যে এঁচোড়টা কাটার জন্য আমি আগে হাত দিয়ে আর একটু বটিতে তেল মাখিয়ে নিলাম। সবাই তো প্রায় জানেনি, বটিতে আর হাতে একটুখানি তেল মাখিয়ে নিলে ওই যে এঁচোড়ে যে আঠাটা থাকে, ওই আঠাটা লাগে, মানে হাতে চিপকে যায় না, ভালো করে উঠে যায়, খুব তাড়াতাড়ি মানে উঠে যায় তেলটা মাখা থাকলে। তো এঁচোড়টা কিন্তু আজকে বেশ ভালোই ছিল। একদিন তো এঁচোড় নিয়ে এসেছিলাম, কি বলবো, এঁচোড়টা তো খেতেই হলো না, সব এঁচোড়টাই ফেলে দিতে হলো, একটাও খাওয়া যায়নি, এতটা পরিমাণে কষা ছিল। কিন্তু আজকের এঁচোড়টা দেখেই তো মনে হচ্ছে ভালো, দেখি খেতে কেমন হবে। তো আমি এঁচোড়টা ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রেশার কুকারে এঁচোড়টা দিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে একটা সিটি মেরে নেবো, তাহলে কি হবে, একটুখানি সেদ্ধ হয়ে যাবে। আর কড়াইতে করতে গেলে না অনেকটা টাইম লাগে। আর এই যে ছোট মাছ নিয়েছিল বললাম, আর তার সাথে না আমার ছেলের জন্য একটুখানি পেটিও দিয়ে দিয়েছিল দুটো, আর তার সাথে একটা বড় মাছের মাথাও দিয়েছে। আমাদের যার থেকে মাছ নেওয়া হয় উনি প্রায় দিনই এরকম কিছু না কিছু দিয়েই থাকেন। আসলে আমাদের মাছটা নয়, একজনের থেকেই নেওয়া হয়, একটা ঠাকুমার কাছ থেকেই নেওয়া হয়। তো উনি আমার ছেলের জন্য মানে কিছু না কিছু মাছ দিয়েই থাকে। আবার মাছের মাথাটা দিয়েছে, আর ছেলের জন্য পেটিটা দিয়েছে। মাছের মাথাটা বলেছে টক খেতে, আর ছেলেকে বলেছে পেটিটা ভেজে দিতে। আর বড় বড় চিংড়িগুলো না আমি একটুখানি কি বেছে নিয়েছিলাম, বড় চিংড়িগুলো আজকে একটু এঁচোড় চিংড়ি করব, আর পটল নিয়ে এসেছি, কালকে একটু পটল চিংড়ি করব, সেই জন্য ওইগুলো বেছে নিয়েছি, আলাদা করে ভেজে নিলাম। আর এইখানে ছোট ছোটগুলো ভেজে নিলাম, হালকা করে ভেজেছি কিছু, আর কড়া করে ভেজেছি কিছু, এই ছোটগুলো। কালকের একটুখানি তেঁতুল মাছ ছিল, ওই তেলাপিয়া মাছ কিনেছিল বাবা,
তো ওই তেঁতুল মাছ করে রেখেছিল মা। তো ওই তেঁতুল মাছের সঙ্গে না আজকে কিছুটা ওই খুশো মাছ অ্যাড করে নিলাম তেঁতুল দেওয়াতে। আর একটুখানি টক করব, এটাতে একটুখানি ওই চিংড়ি দেবো, ছোটো চিংড়িগুলো। তো আলুটা আজকে না এই ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। মা বললো আর বেশি কিছু দিয়ে করতে হবে না, আর বেশি টকও করতে হবে না, কেন কেউ না টক সেরকম খায় না, শুধুমাত্র মা আর বাবাই খায়। আর আমরা তো সেরকম টক খাই না, আমিও খাই না, আমার হাজব্যান্ডও খায় না। তো সেই জন্য একটুখানি দুটো আলু দিয়ে দেওয়া হয়েছিল ভাতের মধ্যে। তো চিংড়ি মাছ দিয়ে, ছোটো ছোটো একটু চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে। তো হয়ে গেছে, এই যে টকটাও আমার হয়ে গিয়েছে। আর এঁচোড়টা করবো, তার জন্য আলুটা তো আমি আগে ভাপ দিইনি। আলুটা ভাপ দিলে কি বলুন তো এঁচোড়ের সাথে পুরো গলে যাবে, আর খেতে অতটা স্বাদ লাগে না, সেই জন্য আলুটা আর দিলাম না। আলুটা আলাদা করে একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আর এঁচোড়টাকেও ভাজবো। এঁচোড়টাকেও প্রেশার কুকার থেকে বার করে রেখেছি, বেশি সিটি দিইনি, শুধু একটা সিটি দিয়েছি, আর বেশি সিটি দিলে গলে যেতে পারে। সেই জন্য বললাম না, একটা সিটি দিই, তাহলে শক্ত শক্তও থাকবে, খেতেও একটু ভালো লাগবে। খুব নরম হয়ে গেলে মানে গলে গেলে খেতেও ভালো লাগে না। তো এই যে এঁচোড়টাকেও একটুখানি ভেজে নেবো লাল লাল করে, বেশ লাল লাল করে ভাজলে ভালো লাগে খেতে, দেখতেও ভালো লাগে, তাই না? তো এঁচোড়টা কি বলুন তো এমনিও বানানো যায়, আর চিংড়ি দিয়ে বানালে না বেশ ভালো হয়। আবার যদি এর মধ্যে একটুখানি খাসির চর্বি দেওয়া হয় তাহলে তো আরোই টেস্টি হয় এঁচোড় দিয়ে। কিন্তু চর্বিটা আনতে গেলে না অনেকটা আনতে যেতে হবে, না অনেকটা দূরে, সেই জন্য ভাবলাম চিংড়ি দিয়েও বেশ ভালো হয়, চিংড়ি দিয়েই বানাবো। তো এইখানে আমার সব কিছু ভেজে তুলে নিয়েছি, মানে আলু আর এঁচোড়টা ভেজে তুলে নিলাম। আর এখানে মশলাটা বানিয়ে নেব। মশলা বলতে ওই যে প্রথমে একটু পাঁচফোড়ন দিলাম, তেজপাতা, পেঁয়াজ, তারপরে দিয়েছি আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা, যেসব মানে মশলাগুলো মাংসতে দিয়ে রাখবে ওরকমভাবেই করছি। আর একটু হলুদ, লঙ্কা গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। মশলাটা দেখুন ভালো করে আমার কিন্তু কষানো হয়ে গেছে, এবার সবজিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, যাদের কথা বললেই নয় একদম, মানে আমার এক বোন আর এক দিদি ভাই আছে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে, আর আমায় খুব খুব ভালোবাসে। সবাই আমাকে অবশ্যই ভালোবাসে, কিন্তু ওদের দুজনের কথা না বললেই নয়। একজন হচ্ছে সুখী দি ভাই, আমারই পরিচিত একজন, তো আর দেখা হয় না, কিন্তু ভিডিও আমার প্রত্যেক দিনই দেখে। তো দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো। আর একটা বনু আছে, পূজা পাল, তো বনুটাও আমার প্রত্যেকটা ভিডিওয়ে কমেন্ট করে, আর বনু খুব আমাকে ভালোবাসে, এবং বনু বলে বারে বারে যে তোমার বাড়ি যাব। হ্যাঁ বনু, তুমি আমার বাড়ি আসো, আমি খুব খুশি হব যদি তুমি আমার বাড়ি আসো, আর অবশ্যই আমি তোমাকে রান্না করে খাওয়াবো। ওর আমার খুব রান্না পছন্দ, আর দিদিভাই বলে আমার রান্না খুব ওনাদের পছন্দ। আরই তো এরকম অনেক দিদিভাই আছে, বনু আছে, যারা আমাকে অনেক অনেক ভালোবাসে। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে সবাই আমার পাশে থাকবেন, তাহলেই আমি এইভাবে এগিয়ে যেতে পারবো। তো আপনার সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই যে গ্যাসটা মুছিয়ে নিলাম, আর এই যে পুরোটা নাতা দিয়ে দেবো। মাটির ঘরে নাতা দিলে কত সুন্দর লাগে না দেখতে, আমার তো নাতা দিতে বেশ ভালো লাগে। ঘর মুছতেও ভালো লাগে, কিন্তু নাতা দিতে আরও বেশি ভালো লাগে। আর আমার তো মানে এই বাড়িতে ঘর মোছার কোনো মানে বালাই নেই, কারণ ঘরের মোছার মতো শান্ত নেই, সবই মাটির, সেই জন্য ঘরগুলো ওই নাতায় দিতে হয়, গোবর মাটি দিয়ে নাতা দেওয়া হয়। আগে আগে তো পারতাম না, কিন্তু এখন পুরো শিখিয়ে গেছি, আর দিতে ভালোই লাগে আমাকে বেশ। তো আজকে রান্না করেছি তেঁতুল দেওয়া মাছ, ধনেপাতা বাটা হয়েছে, এখানে এঁচোড় চিংড়ি হয়েছে, আর টক হয়েছে, তার সাথে কিছু মাছ ভেজে রেখে দিয়েছি। তো এর মধ্যে ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। আর আজ থেকে না, কাল থেকে এতটা পরিমাণে গরম পড়েছে, কালকে তবুও গরম হচ্ছিল মানে অল্প পরিমাণে, আজকে তো আরও বেশি হচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে এই যে উঠেছি অনেকটা আগেই, ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, আর এখন আমি যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর তার সাথে বালিশের কভারগুলো কেচে দেওয়া হয়েছিল ওগুলো পরিয়ে দিলাম। আর আমার শরীরটা না একটুখানি খারাপ, তো সেই জন্য আমার ছেলে ওর দাদুর থেকে ওষুধ নিয়ে এসে আমাকে খাইয়ে দিল। আমাকে এসে জিজ্ঞাসা করছে, মা তোমার শরীর খারাপ? আমি বলছি হ্যাঁ আমার শরীর খারাপ। ও তখন বলছে এ নাও আমি দাদুর থেকে ওষুধ নিয়ে এসি, তুমি খাও।
মানে বাবা আমাকে আলাদা করে ওষুধ করে দিয়েছে, ওটা আমি খেয়েছি, কিন্তু ও আবার বায়না করছিল বাবার কাছে গিয়ে, সেই জন্য বাবা এমনি দানা ওকে দিয়েছে, ও আবার ওটা আমাকে খাইয়ে দিয়ে গেল। সত্যি আমার কি ভাগ্য, তাই না? আমার ছেলে, ওইটুকু ছেলে আমার কত খেয়াল রাখছে। তো এই যে বিকালবেলাতে একটুখানি চুল টুল আঁচড়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। শরীরটা খারাপ, কিন্তু ভাবলাম বসে থাকলে মন মরা হয়ে বেশি শরীর খারাপ লাগবে, কিছু তো কাজ করা যাক, তাহলে কী হবে, অতটাও শরীরটা খারাপ লাগবে না। আর এই যে শীষ পালংটা নিয়ে এসেছিলাম কালকে, বললাম এখানে পাওয়া যায় না, আগের ভিডিওতে বলছিলাম এখানে আর পাওয়া যাচ্ছে না, তো সেই জন্য ওখানে পেয়েছিলাম, নিয়ে চলে এসেছি। এবছর জানেন তো শীষ পালংটা খাওয়া হয়নি, তো ভাবলাম পেয়েছি যেহেতু নিয়ে যাই। তো আজকে কেটে রেখে দিলাম, কালকে রান্না করবো, আজকে তো আর রান্না হবে না, কালকে করব। আগের দিন কেটে রাখলে না একটু সুবিধাই হয় পরের দিনের জন্য। ছেলেকে এখন খাইয়ে দিচ্ছে, অনেকটাই রাত হয়ে গিয়েছে। আর আমি আজকে কিছু খাইনি, আমি জানি না কেন আমার ভীষণ অ্যাসিডিটি করে যাচ্ছে এই কিছুদিন হলো। গ্যাসের ওষুধ খেয়েও গ্যাস হচ্ছে, জানি না কেন, খুবই শরীরটা খারাপ লাগছিল। সেই জন্য আমি বললাম আর খাবো না, আর মাথাটায় একটু তেল দিচ্ছি, মাথাটা মনে হচ্ছে যেমন ঘুরছে, সেই জন্য। তো মাথাটায় একটু ভালো করে তেল মেখে আর শোবো, মানে একদম বসে থাকতে পারছি না, কীরকম একটা হচ্ছে শরীরটা, জানি না কেন এরকম হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো উপায় থাকে তো অবশ্যই আমাকে জানাবেন অ্যাসিডিটি ভালো করার। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।